আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তির বায়ু এসে যায় অথবা বায়ু আসার উপক্রম হয়, অথবা এরকম কোনো ব্যক্তি যার বায়ু আসার সম্ভাবনাটা বেশি থাকে, অথবা এরকম কোনো রোগের মধ্যে আক্রান্ত থাকে যার কারণে তার বায়ু ধরে রাখাটা সম্ভব না হয়, তাহলে তার জন্য করণীয় কি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই মাসলাটি আমরা সকলেই জানি যে বায়ুর মাধ্যমে আমাদের অজু ভঙ্গ হয়ে যায়। যদি কোনো ব্যক্তির বায়ু বের হয় তাহলে তার অজুটি ভঙ্গ হয়ে যাবে, চাই সে নামাজের মধ্যে থাকুক অথবা নামাজের বাহিরে থাকুক। তো নামাজের ভিতরে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির বায়ু এসে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, তার অজুটি ভঙ্গ হয়ে যাবে এবং নামাজও নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে পুনরায় আবার অজু করে পুনরায় নামাজ আদায় করতে হবে। তবে যদি কোনো ব্যক্তির এরকম হয় যে সে বায়ু ধরে রাখার সম্ভাবনা না থাকে, অর্থাৎ সে বায়ুটি ধরে রাখতে পারে না, এরকম কোনো অসুস্থতার মধ্যে সে পড়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে মাসালা হলো যে সে যতক্ষণ পর্যন্ত এই ধারণা করবে যে হয়তো আমার বায়ু এসে পড়েছে কিন্তু নিশ্চিত হবে না যে আমার বায়ুটি অবশ্যই এসে গিয়েছে, এই বিষয়ে নিশ্চিত হওয়া পর্যন্ত তার অবকাশ রয়েছে। অর্থাৎ সে যদি মনে করে যে আমার বায়ুটি এখনো আসে নাই, অর্থাৎ তার মনে সন্দেহ হচ্ছে যে হয়তো এসে গিয়েছে কিন্তু ধারণা হলো যে এখনো আসে নাই, তাহলে তার ক্ষেত্রে মাসালা হলো যে না আসার সম্ভাবনাটা বা না আসার চিন্তাটা যদি তার মধ্যে থাকে তাহলে তার অজু করতে হবে না এবং নামাজটি শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে তার ধারণা হয় বা বায়ুটি সত্যিকারই এসে পড়ে, তাহলে তার ক্ষেত্রেও মাসালা হলো যে সে পুনরায় অজু করে আবার নামাজটি আদায় করে নেবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, যে মাসালাটি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।